আমরা স্ট্যান্ডার বনতে বনতে আল্লাহর বান্দায় কানের মধ্যে দুল লাগায়, চুলের মধ্যে 4-5 তলা কাটিং বানায়, বাইরে আপনার টকনু করিয়া কাপড় পিনতে আসেনি না নাই। বেটায় চায় বেটির সুরত ধরত, বেটিয়ে চায় বেটার সুরত ধরে ভাই। যে আল্লাহর বান্দায় বেটির সুরত ধরনেওয়ালা বনি যাইব, ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লানত ফেরেশতাগুলোর লানত হইতে থাকে। 24টা ঘন্টা আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করতে থাকে। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। আর মা বই নকলে এই দুনিয়ার জমিনের মধ্যে চায় বেটাইন তোর সুরত ধরত, বেটির হাতের মধ্যে গড়ি লাগায়, বাইরে আপনার চুল বাট্টি করিয়া কাটে আসেনি না নাই। আল্লাহর নবী দিয়ে ফরমায়, রে আল্লাহর বন্দে বালিক হওয়ার পরে আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা হইল মকরে তহরিমি, আপনার হারাম। যদি কোনো বেটিয়ে কাটিলে তাহলে হারাম কার্যকলাপ করলো, ওই আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো, ওই আল্লাহর বন্দে 24টা ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকলো। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াই নকল হাতের মধ্যে কালো ফিন্দাবাদ দিয়া, কানের মধ্যে দুল ফিন্দাবাদ দিয়া, চুলটা আপনার কাটিং করে কাটাবাদ দিয়া, আল্লাহর নবী দিয়ে যেভাবে কাটিছেন ওইভাবে কাটনেওয়ালা বনিয়া যাও রে ভাই। আল্লাহর নবী দিয়ে কিভাবে কাটিলা বলে চুলের মধ্যে বাইরে আল্লাহর রাসূলের সামাইলে তিরমিজির মধ্যে জানাইয়া দিতরা, আমার উম্মত সকল তোমরা যখন চুলটা কাটিবাই, ওই চুলটা কাটিতে সময় মাথার চুলটা 1 সমান করে কাটিলাই রে ভাই। 1 সমান করে যদি পারো না, যদি চাও বেলেট দি ফেলাই দেও, তাহলে চাচিয়া ফেলাই দেও, আর না 1 সমান করিয়া কাটিয়া আপনার ফেলাই দেও। আর যদি চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও, তাহলে 3টা কায়দায় চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও। 1 নম্বরে কইরা কানের লতির উপরে যে কাটা আছে, কাটার সমানে সমানে কাটিয়া রাখিলাও, আর না ওই লতির সমানে সমানে কাটিয়া রাখিলাও, আর না ওই গর্দনার বরাবর করিয়া কাটিয়া চুলটা রাখিলাও। এইভাবে যদি চুল রাখনেওয়ালা বনি যাও, সুন্নত উপরে আমল করলাই, একটা সুন্নতরে আমল করলাই, 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি গেলায়। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই নকর, আমার বুজুর্গ কল আইদি খুদ নাসারাগুলোর অনুসরণ করা বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে নবীদের আদর্শিত আমরা বনে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যেদিকে চাও রে ভাই, ওই দিকে পাওয়া যায় খালি আপনার বেঈমানগুলোর আদর্শ তার মধ্যে ফিটিং করেছে, যার কারণে আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, বেইজ্জত, বেগুরমত, যে ভাই যায় ও ভাই লাত্রায় যেদিকে যায় আর ওদিকে বেইজ্জত বেগুরমত বনিয়া দে ভাই। এই দুনিয়ার জমিন থেকে আপনার ভারতবর্ষের জমিন থেকে ইসলাম বিদায় করে দিলা রায়। ও মুসলমানের ছেলে চোরা খেয়াল করো, এই দুনিয়ার জমিন ইসলামটা যদি রাখতে চাও, ইসলাম যদি বিদায় করতে চাও না রে ভাই, তাহলে নবীদের তরিকার ভিতরে হামাও, আল্লাহর নবীদের আদর্শিত তুমি জানে বনিয়া যাও, আল্লাহর কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করে নেওয়ালা বনিয়া যাও। আজ আমরা কোরআনে কই একটা, আমরা করি আর একটা, আল্লাহ হুকুম করেছে একটা, আমরা করি আর একটা। আল্লাহর বান্দায় যখন কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআনে মুআফিক চলনেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআন রে মাননেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ ফরমায়, বান্দারে আমি তোরে সাহায্য করে নেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আই মুসলমানের ছেলে মোবাইলের ভিতরে টেকা বড় রে ভাই, ওই টেকা বড়িয়া গান বাজনা দেখনেওয়ালা বনিয়া গেলায়, এই দুনিয়ার জমিনের নাটকগুলা দেখনেওয়ালা বনিয়া গেলায়। আপনারা লেংটা ফিল্মগুলা চাও, পাবজি খেলাও, ফ্রি ফায়ার খেলাও, এইগুলার মধ্যে টেকা গুন্না ফেলাইয়া জাহান্নাম না কিনিয়া টেকা বড়ছ ঠিক আছে মোবাইলের ভিতরে, ওই টেকা গুনে বনিয়া মোবাইলের ভিতরে কোরআন শরীফটা লোড দাও। তফসির চাও, বাংলা তফসির আছে, বাংলা আপনার ইংলিশ তফসির আছে, তুমি যে ভাষা জানো ওই ভাষায় তুমি আপনার কিতা করো, বাইরে ওই ভাষায় কোরআন শরীফটা লোড দিয়া ওই ভাষায় আপনি শিখিয়া ওই কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমানে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা নাজিল করেছেন আমার আল্লাহ, আর হেফাজত করেনেওয়ালার মালিক কে? এই কোরআনের হেফাজত করেনেওয়ালার মালিক কে?
আল্লাহ কোরআনের হেফাজত যদি আমার আল্লাহ করে রে ভাই, আমরা যখন কোরআনের হেফাজত করনে ওয়ালা বনি যাইমু, আমরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালা বনি যাইমু, আমরা যখন কোরআনের মানা মতলব জানি আমল করনে ওয়ালা বনি যাইমু, তাহলে আমরা হেফাজত করনে ওয়ালা আমরা আল্লাহ বনবা কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে কোরআন শরীফ জাগিয়া মানা মতলব জানিয়া কোরআনের উপরে আমল করনে ওয়ালা বনো। 2 নম্বর মা হইল কোরআন শরীফটা তিলাওয়াত করনে ওয়ালা বনিয়া যাও। ও মুসলমান, একটা হরফ তুমি তিলাওয়াত করবাই 10টা নেকির মালিক বনি যাইবাই। আল্লাহর বান্দায় মনে করে আলিফ লাম মিম মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করেছে, আমার নবী দিয়ে ফরমান না না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফের বান্দায় তিলাওয়াত করব, আপনার আল্লাহর বান্দায় 30টা নেকির মালিক বনি যাইব। সুবহানাল্লাহ। আমরা বছরে একবার বাইরে করি আপনার রমজান শরীফ আইলে, আর আস্তা বছরে কোরআন শরীফ বাইরে করি না রে ভাই। ওই কোরআনটা আপনার বছর মোড়না বাইরে করিয়া প্রত্যেক দিন 2 লাইন 3 লাইন 4 লাইন করিয়া তিলাওয়াত করনে ওয়ালা বনিয়া যায়। ওইরা আল্লাহর বান্দা যদি কোথায় কোথায় কোরআন শরীফটা তিলাওয়াত করো, ওইরা আপনার পড়িয়া আপনার সওয়াব পাইবাই, আর হেরান হওয়ার কারণে আর একটা সওয়াবের অংশীদার বনি যাইবে। কওনা সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন শরীফটা তিলাওয়াত করনে ওয়ালা আমরা বনি যাইতাম রে ভাই। আর 2 নম্বরে আমার ভাই নকল আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআন শরীফটা তিলাওয়াত যখন করমু, আমার আল্লাহ এখন তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব। সুবহানাল্লাহ। 3 নম্বর মা হইল সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাইরে আর কোনটা পারি না সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই। আল্লাহর বান্দা একবার সূরা ইয়াসিন তুমি তিলাওয়াত করবাই, আল্লাহর নবী দিয়ে ফরমায়েন 10 খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইবা। সুবহানাল্লাহ। ডেইলি ফজরের পরে যদি কোনো মানুষে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা তোমার কইরা মরবার সময় সরকাতর আযাবে পাইতো না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ কল, মাগরিবের পরে নামাজ পড়িয়া সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলাও, দোকানও বইয়া তিলাওয়াত করো, ঘরও বইয়া তিলাওয়াত করো, দোকানও বইয়া তিলাওয়াত করবা, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিব রে ভাই। ঘরের মধ্যে তিলাওয়াত করবা, আল্লাহ অভাব অনটন হরাইয়া দিব। কওনা সুবহানাল্লাহ। এশারে পরে সূরা মুলটা যদি তুমি তিলাওয়াত করিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দা ডেইলি এশার নামাজ পড়ার পরে যদি সূরা মুলটা তিলাওয়াত করিলাও, আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব। কওনা সুবহানাল্লাহ। তোরা জোরে কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষে তিলাওয়াত করিলাই, সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষে তিলাওয়াত করে, আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দা ওই দিন যদি মারা যায় তাহলে শহীদ দফতরের মধ্যে মারা যায়। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে যদি কোনো আল্লাহর বান্দায় বাইরে আয়াতুল কুরসিটা আল্লাহর বান্দায় যদি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায়, আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজের পরে পরে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র তার মউত। ডাল হিসাবে মউতটা থাকি যায় রে ভাই। আল্লাহর বান্দার খালি মউত হইব কিনা জান্নাত জায়গা পাইব। কওনা সুবহানাল্লাহ। সুজানা কঠিন জি, সুজানানি। তাহলে এইগুলার উপরে আমল করবো সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়াইন তোরা তোরা বইবার দেখা দেও না, ওবাদি তোরা আগাও না ভাই। আমার ভাইয়াইন উবাই রইছেন কষ্ট কতরা, তোরা দেখা দেও আগে দিয়া গর কি করো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা কিদা
আমার বাঁচাও সোনার চান্দ বল। আমি তো আগেও কইছি আপনার এক দিলে এক মনে ওয়াজ শুনতাম ইনো আমলের মাত মাতিয়ান দিনা মাতিয়ান না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল, আমার ভাই সাউ সোনার চান্দ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন আপনার তিলাওয়াত করনেওয়ালা, কোরআনের হাফিজ হনেওয়ালা যদি বনি যাইব, আবার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা, তার হেফাজত করনেওয়ালা বনি জানে সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইম, খেয়াল করিলাও ও মুসলমান, আরবর জমিন থেকে একদল মানুষ বাইরে আপনার ব্যবসার লাগিয়া বাড়ির থেকে বাইরে হইলার এক দেশ যাইবার লাগিয়া আপনার দরিয়ার মধ্যে যখন জাজর মধ্যে উঠিয়া যাইতেরা, ঠিক মিডিল যাওয়ার পরে আপনার দরিয়ার মধ্যে আফাল শুরু হইল। ওই আফালোর কারণে আপনার দরিয়ার মাঝখানোর মধ্যে বাইরে দরিয়ার মাঝখানোর মধ্যে আপনার সেই জাহাজটা ডুবি গেল রে ভাই। 12 বছর একজন হাফিজ চাম সেই জাজর মধ্যে আসলা, তার মা বাপ তার সঙ্গে আসলা। ওই জাহাজটা ডুবিয়া যখন মারা যায়, সব জাজর মানুষ মারা গেল, কিন্তু 12 বছরের যে হাফিজ চাপ, ওই হাফিজ চাপরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করিলাইল না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, কোরআন শরীফের হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। ওই হাফিজ চাওয়ার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন হাফিজ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তানে সেই দরিয়ার মধ্যে বাঁচাইল রে ভাই। কিভাবে বাঁচাইল? জাজর মাঝখান থেকে একটা লাকড়ি ছুটিল, ওই লাকড়ির উপরে বড় করে করিয়া আল্লাহর বান্দা দরিয়ার মধ্যখানে বাসতে বাসতে রইলা কও না সুবহানাল্লাহ। বাসি বাসিয়া মালদ্বীপের জমিনের মধ্যে গিয়া পৌঁছিয়া গেলা। সেই সময় এখানে মালদ্বীপের জমিনে কোনো ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ নাই। ওই মালদ্বীপের জমিনের মধ্যে আপনার সেই হাফিজ সাহেব গিয়া উঠিলা, উঠিয়া কইলা আমার আল্লাহর কুদরতি পা 2টা সিজদা দিবার দরকার, আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজে পড়িতাম। মসজিদ খুঁজানি শুরু করলাম, মালদ্বীপের জমিনে কোনো মসজিদ ঢুকাইয়া পাইলা না, খালি মন্দির আর মন্দির রে ভাই। আল্লাহর বান্দায় অবশেষে কইলা রে দয়াল, আমি তখন দিকে কিবলা কুনতা সিনফাইয়ান না রে দয়াল, তবে আমি একটা জায়গার মধ্যে তোমার কুদরতি পা সিজদা দিয়ার, আপনি তো কইছো যে ভাই দি আল্লাহর বান্দায় সিজদা দিব, ওই দিকে তুমি আমি আমার আল্লাহ সরে দয়াল, আপনি আমার 2 রাকাত নামাজ কবুল করিয়া লও কও না সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর বান্দায় যখন 2 রাকাত নামাজে পড়িলা, নামাজে পড়ার পরে আল্লাহর বান্দায় কইলা ও আল্লাহ, তুমি নো কইছো তোমার কোরআনের হেফাজত করনেওয়ালা তুমি আল্লাহ, আমার ভিতরে তোমার 30 পারা কোরআন আছে, তুমি আমার সাহায্য করো রে দয়াল, তুমি আমার হেফাজত করনেওয়ালা তুমি বনিয়া যাও। ওই জায়গার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার সারা মারা গেছেন রে দয়াল, আপনারে আমার হেফাজত করো সরে দয়াল, এই জায়গার মধ্যে তুমি আমার হেফাজত করো। ওই সময় এখানে একজন ব্রাহ্মণ মানুষ আতর মধ্যে ফলিতা লইয়া, মাগরিবের সময় হইছে, আতর মধ্যে ফলিতা লইয়া ঘন্টি বাড়িয়াইয়া ওই আপনার ওই সময় এখানে ব্রাহ্মণ বেটা মন্দিরের মধ্যে গিয়া ঢুকিতেরা। হযরতে আল্লাহ